হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বুধবার আর এখন বাজে ওই সকাল 8:30 মতো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। প্রত্যেক দিনই তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই বিছানা ঝাড়া, ঘর মোছা এসব নিয়ে ভিডিওটা শুরু করি। তো তাই ভাবলাম আজকে একটু পর থেকে ভিডিওটা শুরু করি। প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্ম সেরে তারপর এই এখন ওপরে এসেছি। আর সকালে স্নান পুজো সব কিছু সারা হয়ে গেছে। আর ছেলে ওইদিকে পড়তে চলে গেছে। তো তার জন্যই ভাবলাম যে এখন বসে সবজিটা কেটে রাখি। আর শাশুড়ি মা একটু জমিতে গেছিলো। আর এইগুলো আমাদের জমির শাক, মানে শাশুড়ি মা নিজে হাতেই শাকগুলো লাগিয়েছিল। তো বেশ বড় হয়েছে শাকগুলো, খাওয়ার মতোও হয়ে গেছে, তাই জন্য জমি থেকে তুলে এনেছে। কলমি শাক অনেকটা পরিমাণে তুলে এনেছে, তো তার জন্যই এখন আমি বসে শাকটা কেটে নিচ্ছি। আর এই ছাদে বসে শাকটা কাটছি। শাকে না প্রচুর মানে পোকামাকড়, ধুলোবালি এই সমস্ত থাকে, তো তাই জন্য একটু ফাঁকা জায়গাতে বসে কাটলে ভালো হয়। আর ওইদিকে আমি শাকটা কাটতে বসলাম, তারপর ছেলেও টিউশন থেকে পড়ে চলে এসেছে। যেহেতু দিনের বেশিরভাগ সময়টা আমার রান্নাঘরেই কাটে, রান্নাবান্না এইসব নিয়ে, তাই জন্যই ভাবলাম যে আজকে সেই জায়গা থেকেই ভিডিওটা শুরু করি। সব দিনই তো ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, বিছানা পরিষ্কার করা এইসব দিয়েই ভিডিও শুরু করি। আজকে না হয় কিছু অন্য দিয়েই শুরু করলাম। তো এই যে শাকটা নিয়ে এসেছে, প্রথমে খুব ভালো করে শাকটা আমি বেছে নিয়েছি, মানে পোকামাকড় আছে কিনা সেই সব দেখে ভালো করে বেছে নিয়েছি। আর তারপর শাকটা বসে কেটে নিচ্ছি। আর ওইদিকে ছেলে মেয়ে দুজনে এত বদমাইশি করছে, মানে এসে কোলে উঠে পড়ছে। মানে বাড়িতে অনেক লোকজন আছে, কিন্তু তাও না বাচ্চাকে ধরার মতো কোনো লোকই পাওয়া যায় না। কিন্তু তাও কি করব বলো, নিজের কাজকর্মগুলো তো নিজেকেই করতে হবে, সেটা তো আর কেউ করে দেবে না। তো যাই হোক, আগে শাকটা কেটে নিই, তারপর ছেলে মেয়েদেরকে খাওয়াবো, তারপর বাকি কাজগুলো করব। আর দিনের ওই তো বললাম বেশিরভাগ সময়টাই আমার রান্নাঘরে কাটে। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শাক কাটছিলাম, আর এই যে মেয়ে এসে সব মানে নিয়ে একটা একটা করে তুলে নিয়ে যাচ্ছে, এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছে আর কি, যা করে বাচ্চারা দুষ্টুমি। শাকটা কাটা হয়ে গেছে, আর তারপর এখানে ভেন্ডিটা কেটে নিচ্ছি। আজকে ওই ভেন্ডি আলু সবজি বানাবো আর শাক ভাজা করব, তাই জন্য ভেন্ডিটাও কেটে নিচ্ছি। আর তার সাথে একটু লাউ শাকের চচ্চড়িও বানাবো। তো দেখা যাক আর কি হয়। তো ভেন্ডিটা আগে কেটে নিই, আলুটা এখন কাটবো না, আলুটা পরেই কাটবো। কেননা আলুটা আগে কেটে নিলে না আলুটা কেমন সে লাল লাল মতো দাগ হয়ে যায়, তাই জন্য ওইটা শেষে কাটবো। তার আগে বাদ বাকি অন্য মানে যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো কেটে নেবো। আর দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটে, সেটা বললাম তার কারণ এই যে সকালে ঘুম থেকে ওঠার পর চা, শরবত, তারপর মুড়ি খাবার জোগাড়, বাচ্চাদের খাবার, তারপর রান্না, আবার বিকেলে বাচ্চাদের খাওয়ার, রাতে মানে আমাদের রুটি তরকারি কী হবে না হবে এই সব করা, মানে দিনের বেশিরভাগ সময়টাই না রান্নাঘরে রান্নাবান্না করতে করতেই কেটে যায়, তাই জন্যই কথাটা বললাম। আর এইখানে দেখো সবজি কাটতে কাটতে মেয়ে আবার এসে কোলে বসে গেল। এইভাবে বাচ্চা নিয়ে বটিতে কাজ করতে না সত্যিই খুব ভয় হয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভেন্ডিটাও আমার কাটা হয়ে গেছে। আর তারপর চচ্চড়ির জন্য সবজিগুলো কেটে নেব। চচ্চড়ির জন্য প্রথমেই বরবটিটা কেটে নিচ্ছি, আর তারপর ওই গাজর, কলা, শাক, ডাঁটা এসব কেটে নেব। আজকে লাউ শাকের চচ্চড়ি বানাবো। তো আগের দিন হাট থেকে নিয়ে এসেছিলো বাজার থেকে, আর ফ্রিজে রাখা ছিল। তো এখন বারবার এত কারেন্ট চলে যাচ্ছে, যার জন্য ফ্রিজে সবজি রাখলে না সবজিগুলো কেমন জানি একটা হয়ে যাচ্ছে। তো তাই জন্য প্রথমে ভেবেছিলাম যে লাউ শাকের ঝোল করব, তারপর দেখলাম যে শাকগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই জন্য ঝোল না করে চচ্চড়িই করব। আর তারপর ভেবেছিলাম যে লাউ শাকের ঝোল যখন হবে না, তাহলে ওই সয়াবিন আলুর ঝোল করব ডিম দিয়ে। তারপর ভাবলাম যে না, আজকে তো দশহারা পুজো, আবার গঙ্গা পুজো আছে, তাই জন্য নিরামিষ হবে, তাই জন্য ডিম আর করব না। তাই জন্য আবার সয়াবিন আলুর ঝোলটাও বাদ গেল, কেননা সয়াবিনটা আবার শ্বশুরমশাই খেতে পছন্দ করে না। তো সয়াবিন আলু সবজিও মানে ওটাও বাদই চলে গেল। তো শেষে ঠিক হলো যে ডাল বসানো হবে।
তাই জন্য একটু মসুরির ডাল নিয়েছি। আর এই যে গ্যাসে এখানে ডালটা সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি, কেন আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে ভেন্ডিটা কাটা হয়ে গেছিলো, তো ভেন্ডি আলুর সবজিটাও করে নিয়েছি, কড়াইটা ফাঁকা নেই। আর এইদিকে চচ্চড়িটাও করতে বসিয়ে দিয়েছি। রান্নাটা যেহেতু গ্যাসে করি, গ্যাসে রান্নাটা করতে বেশ অনেকটা সময় লাগে, তো তার জন্যই দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেলে রান্নাটা কিছুটা হলেও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইখানে এই যে আগেই সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপর লাউ শাকের ওই মানে লাউ ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর তারপর এই লাউয়ের পাতাগুলো দিয়ে দিলাম, মানে শাক পাতাগুলো আর কি, এইগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এরপর মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি ওই গোটা জিরে আর সর্ষে একটু ভালো করে মিক্সিতে পেস্ট করেছিলাম, ওই মশলাটাই দিয়েছি। আর জানো তো আমার মা না ওই চাপালোটে শাকের তরকারি করলে পেঁয়াজ রসুন দিয়ে সমূরে তরকারিটা করে, তো খেতে খুব ভালো লাগে। তো তাই জন্য আমি ভাবলাম যে আজকে লাউ শাকের তরকারিটাও আমি একটু ওরকমভাবেই করে দেখি। তরকারিটা হয়েই গেছে। লাউ শাকের চচ্চড়িতে আজকে আমি একটু বড়ি ভাজা দিয়েছি, আর তারপর পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটাকে সমূরে নিয়েছি। দেখি কেমন খেতে হয়, একদিন ভালো লাগলে পরে আবার করব। আর ওইদিকে ডালটা হয়ে গেছিলো, তাই জন্য পেঁয়াজ আর টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে ডালটাও সমূরে নিচ্ছি। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর শাক ভাজাটা বাকি ছিল, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটাও আমার ভাজা হয়ে গেছে। এখন একটা জায়গার মধ্যে মানে একটা কাঁচিতে শাকটা তুলে নিচ্ছি, আর ওই এক সাইডে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, ভাতটাকে এখন নামিয়ে নেবো, নামিয়ে ভালো করে মাঠটা ঝরিয়ে নেব। রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট করে নিলাম। এবার ওই ঘর দুয়ারগুলো ঝাঁট দেবো, মুছে পরিষ্কার করে তারপর আবার ছেলে মেয়েকে খাওয়াবো। এই সমস্ত কাজ করতে করতেই মানে 12:30 বেজে গেছে। একটা একটা কাজ করে চলেছি, কিন্তু মানে ঘড়ির কাঁটা ঠিক চলেই চলেছে, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। বেশ অনেকটা সময় পর আবার ফিরে এলাম, আর এখন ওই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর এখন বাজে বিকেলে ওই 6টা মতো। আজকে ওই বিকেলের দিকে একটু যাওয়ার ছিল, মানে বিকেল নয় ঠিক ওই দুপুর করে একটা জায়গায় যাওয়ার ছিল, কিন্তু যেহেতু ছেলে দুপুরে ঘুমিয়ে গেছিলো আর বিকেলে উঠেছে অনেকটা দেরি করে, আর বিকেলে তোমাদের দাদা ভাইয়ের দোকান যাওয়ার আছে, তো তাই জন্য আর যাওয়া হয়নি। মানে যেতেই হবে এরকম কোনো ব্যাপার ছিল না, গেলেও চলতো না গেলেও চলতো, তাই আর অত জোর দিইনি। তাই জন্য আমরা যেতে পারিনি, ওই শাশুড়ি মা শ্বশুরমশাই তারা দুজনে গেছেন। আর এই যে 2-3 দিন ধরে বেশ কিছু জামা কাপড় কাচাকাচি হয়েছে, কেননা ষষ্ঠীতে বাবার বাড়ি গেছিলাম, আবার এখানে পুজো ছিল, কাল ছেলেমেয়েরা গেছিলো, তো অনেক কিছু জামা কাপড় ছিল, সেগুলোই সব কাচাকাচি করেছিলাম, এখন সব বসে ভাঁজ করে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই পাশে থেকো আর অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের দিনে নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, টাটা।